মাত্র 1 কাপ ময়দা দিয়ে দারুণ স্বাদের খাজা পিঠা তৈরি করব। এই খাজা পিঠাগুলো খেতে অনেক মুচমুচে হয়, চাইলে 7 থেকে 8 দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। খাজা পিঠাগুলো বানাতে প্রথমে একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নেব। 1 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দেব স্বাদ বাড়াতে, এটা অপশনাল। 3 টেবিল চামচ সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দা আর তেল এমনভাবে মেশাতে হবে মুঠ করলে ময়দা যেন দলা পেকে যায়, কারণ ময়দার ডোটা মেখে নেওয়া যতটা ভালো হবে খাজা পিঠাও ততটাই পারফেক্ট হবে। নর্মাল পানি দিয়ে ডো মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট। এখন ডোটা দিয়ে একটা রোলের মতো করে সমান 5 ভাগে কেটে নেব যেন রুটিগুলো সমান হয়। রুটিগুলো বানানোর আগে একটা মিশ্রণ তৈরি করে নেব কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল দিয়ে। এই কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেলের মিশ্রণ রুটির উপরে দিয়ে দিলে কিন্তু খাজা পিঠা অনেক মুচমুচে হবে, যা খেতে ভালো লাগবে। রুটির উপরে কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল দেওয়ার চাইতে একটা মিশ্রণ তৈরি করে নিলে কিন্তু সুবিধাও হবে, আবার সয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার পরিমাণে কমও লাগবে। মিডিয়াম সাইজের 4টা পাতলা রুটি বানিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা রুটির উপরে 1 চামচ করে কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেলের মিশ্রণ দিয়ে ভালোভাবে রুটিটার উপরে মিশিয়ে নেব। দেখে তো বুঝতে পারছেন একটার উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা রুটির উপরে কিন্তু কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেলের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো রুটি একসাথে ফোল্ড করে নিচ্ছি। যতটা সম্ভব একদম চিকন করে রোলের মতো করে নিতে হবে। এখন 2 পাশ থেকে কেটে সমান করে নিচ্ছি। এখন খাজা পিঠার সাইজ মতো করে আমি কেটে নিচ্ছি। দেখে তো বুঝতে পারছেন কতগুলো লেয়ার তৈরি হয়েছে। ভাজার পরে কিন্তু প্রত্যেকটা লেয়ারই স্পষ্ট দেখা যাবে। এখন চাইলে কিন্তু হাতের সাহায্যে এভাবে চাপ দিয়েও খাজা পিঠাটা তৈরি করা যাবে, অথবা বেলুনি দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর খাজা পিঠাগুলো তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা খাজা পিঠাই আমি এভাবে বেলুনি দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে নিয়ে বানিয়ে নিয়েছি। এখন এই খাজা পিঠাগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। এই ফাঁকে চিনির শিরা তৈরি করব। আপনারা যেই পরিমাণে খাজা পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী চিনির শিরা তৈরি করবেন। এখানে আমি 4 টেবিল চামচ চিনি আর সামান্য পানি দিয়েছি। সুঘ্রাণের জন্য একটা এলাচি দিয়েছি। কিছুক্ষণ জাল দিয়ে নিলেই কিন্তু চিনির শিরা তৈরি হয়ে যাবে। এখন কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে তেল গরম হয়ে গেলে খাজা পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে এই খাজা পিঠাগুলো ভেজে নেব, তাহলে কিন্তু খাজা পিঠাগুলো ভাজা অনেক পারফেক্ট হবে, কালারও সুন্দর আসবে আর ভেতর থেকেও ভালোভাবে কুক হয়ে যাবে। খাজা পিঠা ভাজার জন্য তেল পরিমাণে একটু বেশিই লাগে, তাহলে খাজা পিঠাগুলো একদম পারফেক্ট ভাবে ভাজা যায়। তো গরম থাকা অবস্থায় আমি চিনির শিরায় দিয়ে দিলাম। চিনির শিরা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, আর খাজা পিঠাগুলো গরম থাকা অবস্থায় চিনির শিরায় দিয়ে নেড়েচেড়ে তারপর তুলে নেব। বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে ঝটপট এই খাজা পিঠাগুলো তৈরি করতে পারেন। ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। দেখেই তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম মিলিয়ে যাবে। একটা ভেঙে শেয়ার করছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এই রেসিপিতে ট্রাই করলে আপনাদেরটাও পারফেক্ট হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।